আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব ভুনা খিচুড়ি। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব। ভেজে নিয়ে আমি ডালটা সবসময় একটু সিদ্ধ করে নেই, এখন আর নেওয়া হয় নাই, সময় কম ছিল। এরপরে এখন চুলায় প্যানটা দিয়ে দিলাম, তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। দারচিনি এলাচটা হালকা ভেজে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ রসুন কাটাটাই দিব। আর পেঁয়াজ রসুনটা হালকা করে একটু ভেজে নেব, লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে এরপরে চাল দিয়ে দিব। আমি বাকি শুকনো মশলাগুলো পরে দিব। এখন আমি চালটা দিয়ে দেব, চালটা দিয়ে হালকা একটু ভেজে নিব, তাহলে খিচুড়িটা অনেক ভালো হয়। এখন আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভুনা করে নিয়ে এরপরে হলুদ, কাঁচামরিচটাও দিয়ে দেব। কাঁচামরিচটা এখনো দেওয়া হয় নাই। আর একটু ধনের গুঁড়া দেব, আর জিরাটা আমি আস্ত দেব। আমি খিচুড়িতে সবসময় জিরা আস্ত দেই, আমি ব্লেন্ড করাটা দেই না। আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব। এই যে এখন দিলাম ধনের গুঁড়া আর জিরা আস্ত দিলাম। হলুদটাও দিয়ে দেব, হলুদও অনেক বেশি দেওয়া লাগবে না, অল্প খিচুড়ি তো। আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব। পানিটা গরম করে রেখেছি। ভুনা খিচুড়িটা সময় লাগে না বেশি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন গরম পানিটা দিয়ে কিছুক্ষণ বলক আসলে ভালো মতো ঢেকে দিব। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে আমার খুব ভালো লাগে। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে, যার জন্য একটু ঘি দিয়ে দেই। এখন আমি এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। তাহলে খিচুড়িটা একদম একরকম হয়ে যায়। হালকা পানি থাকতে বন্ধ করে দিলে খিচুড়িটা অনেক সুন্দর হয়, নিচে লাগে না, পোড়া পোড়া হয় না, খুব সুন্দর খিচুড়ি হয়। আমি এইভাবেই রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে খিচুড়িটা ঢেকে রাখবো। ঢেকে রেখে 10-15 মিনিট পরে আবার একটু নাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব। তাহলে চালটা থাকবে না, সব কিছু একবারে সিদ্ধ হয়ে যাবে। আর খিচুড়িটার টেস্টটাও ভালো আসে কিন্তু। আমার কাছে মনে হয় একটু পুড়া পুড়া হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যায়। অনেকে পুড়াটা পছন্দ করে, আমার আবার পুড়াটা পছন্দ না। আমার পুড়া না হলেই বেশি ভালো লাগে। পোড়াটা পছন্দ করতো আমার হাজবেন্ড। হাজবেন্ড তো এখন বেঁচে নেই, এখন পোড়াটা খাওয়ার মানুষও নাই, যার জন্য একেবারেই পোড়া করি না আমি। আমি তো একদমই খেতে পারি না পোড়া ভাবটা। আমার হাজবেন্ডের কাছে নাকি খুব ভালো লাগতো তার এটা। তখন করতাম একটু, বেশিক্ষণ রেখে হালকা পোড়া করতাম। আর কিছুক্ষণ রেখে তারপরে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে রেখে দিব। খিচুড়িটা খেতে বেশ মজাই হয়েছিল। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিব, তাহলে সুন্দর হয়ে যাবে। এরপরে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন।